ফিরে এলাম আবার একটা নতুন পর্ব নিয়ে। আর এই পর্ব শুরু করার আগে বন্ধুরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি, সেটা হলো আজকের কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছে পঞ্চায়েতে 7,000 প্লাস এবং ডাব্লিউবিপিতে 12,000 ভ্যাকান্সি নিয়ে প্রকাশিত হয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথাই বলার যে আমার এই ছোট ছোট পর্বগুলি তোমরা সম্পূর্ণ করো এবং পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যাও, দেখবে বছর শেষে তোমরা ঠিকই একটা চাকরি ক্র্যাক করে নিয়েছো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের প্রথম প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? অপশন এ 73তম সংবিধান সংশোধনের দ্বারা, বি 72তম সংবিধান সংশোধনের দ্বারা, সি 70তম সংবিধান সংশোধনের দ্বারা, ডি 68তম সংবিধান সংশোধনের দ্বারা। তো এই প্রশ্নটা আমাদের আগের দিনের হোমওয়ার্কের কোয়েশ্চেন ছিল, আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 73তম সংবিধান সংশোধনের দ্বারা। বন্ধুরা 73তম সংবিধান সংশোধনের এই যে আইনটা পাশ হয় 1992 সালে এবং এটা কার্যকর হয় 1993 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম মুসলিম আক্রমণকারীর নাম কি? অপশন এ মোহাম্মদ বিন কাসিম, বি মামুদ, সি মোহাম্মদ ঘোরি, ডি চেঙ্গিজ খান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম 712 সালে সিন্ধু প্রদেশে প্রথম আক্রমণ চালায়। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অপশন এ লেওন্টিক ইনপুট আউটপুট মডেল, বি হ্যারোড ডোমার মডেল, সি মহালনবিশ দ্বি সেক্টরের মডেল, সি মহালনবিশ 4 সেক্টরের মডেল। আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি হ্যারোড ডোমার মডেল। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হয় 1951 থেকে 56 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাজ্যের রাজ্যপালকে জরুরি আইন তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে? অপশন এ 123 নম্বর ধারা, বি 93 ধারা, সি 213 নম্বর ধারা, ডি উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 213 নম্বর ধারা। 213 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালকে জরুরি আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারায় বলা হয়েছে রাজ্যপাল 5 বছরের জন্য নির্বাচিত হন কিন্তু তার কার্যকাল রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল? অপশন এ 154 নম্বর, বি 155 নম্বর, সি 156 নম্বর, ডি 157 নম্বর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 156 নম্বর। 156 সংবিধানের 156 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে যে রাজ্যপাল 5 বছরের জন্য নির্বাচিত হবেন কিন্তু তার কার্যকাল রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন, এশীয় উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? অপশন এ টোকিও, অপশন বি ম্যানিলা, অপশন সি কুয়ালালামপুর, অপশন ডি বেজিং। আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ম্যানিলা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হলো ম্যানিলা, এটা ফিলিপাইন্সে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গাছের কোন অংশ থেকে দারুচিনি পাওয়া যায়? অপশন এ ডাঁটা, বি কাণ্ডের ছাল, সি শিকড়, ডি ফলের ত্বক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কাণ্ডের ছাল। কাণ্ডের ছাল থেকে দারুচিনি সংগ্রহ করা হয়। পরবর্তী প্রশ্ন, রৌপ্য মুদ্রা টঙ্কা কে প্রবর্তন করেছিলেন? অপশন এ কুতুবউদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি বলবন, ডি বাহরাম খান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ইলতুৎমিশ। রৌপ্য মুদ্রা টঙ্কার প্রবর্তন করেন ইলতুৎমিশ। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানিও যে তাম্র মুদ্রা জিতল কে প্রবর্তন করেন, আর কার কত স্কোর হলো সেটাও তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। পরবর্তী প্রশ্ন,
নিম্নলিখিতগুলির মধ্যে কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন? অপশন এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি মন্ত্রিপরিষদ, ডি সংসদ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তার সদস্যদের নিয়োগ করে থাকেন। পরবর্তী প্রশ্ন, মালাক্কা প্রণালী নিচের কোন দুটি সমুদ্রকে যুক্ত করেছে? অপশন এ আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর, বি অ্যাড্রিয়াটিক সাগর এবং আইনিয়ান সাগর, সি জাভা সমুদ্র এবং ভারত মহাসাগর, ডি আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর। মালাক্কা প্রণালী যুক্ত করেছে আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে। পরবর্তী প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন এ নগেন্দ্র সিংহ, বি সুকুমার সেন, সি টি এস শেষান, ডি টি স্বামীনাথ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সুকুমার সেন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কিত? অপশন এ আর্টিকেল 90, বি আর্টিকেল 91, সি আর্টিকেল 93, ডি আর্টিকেল 94। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি আর্টিকেল 93। ভারতীয় সংবিধানের আর্টিকেল 93-তে বলা হয়েছে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে জিপসাম উৎপন্ন করে? অপশন এ ওড়িশা, বি ঝাড়খণ্ড, সি উত্তরপ্রদেশ, ডি রাজস্থান। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের পর্ব। আর এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিও, কার কত স্কোর হলো সেটাও জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। দেখা হবে পরবর্তী আবারও কোনো সেশনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।